আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো গতকালকে হাজবেন্ডের অপারেশন করার কথা ছিল, হয় নাই। তো আজকে হবে বলছে। তো আজকেও আবার ফোন দিছি, বলছে যে 2 দিন পরে হবে। তো আমি নিজেও অসুস্থ। তো আজকে আমার আমার নিজের জন্যই আসলে ডাক্তার দেখাইতে যাইতে হবে, রিপোর্ট নিয়ে, যে রিপোর্টে কি আসলো। তো এর মধ্যে থেকেও আপনাদের আমি কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব, যতটুক পারি। তো আমার সাথেই থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। এদিক দিয়ে এই যে আমাতুল্লাহ গোসল করে আসছে, আসার পরে দেখেন তার দুষ্টামি শুরু হয়ে গেছে। এই যে চেয়ারটা নিয়ে সোজা খাটের উপরে। আর ওই যে আমাতুল্লাহ যে পা কেটে গেছিল, আলহামদুলিল্লাহ এই যে পাটা এখন শুকাই আসছে। মা ব্যথা করে? মা ব্যথা করে? কথা বলো। তুমি কি এখন ভাত খাবে আমাতুল্লাহ বাবা? তো সে দিক দিয়ে যে দুষ্টামি করতে থাক, আমি ওর জন্য ডিম ভেজে নিয়ে আসি ভাত খাওয়ানোর জন্য। আর ওর অনেক ঠান্ডা লাগছে, মানে আর একটার পর একটা অসুখ হইতেই আছে। কিছুদিন আগেও আর কি ঠান্ডাটা হয়ে গেছে, মানে সারছে, তারপরে এই যে 4-5 দিন পর আবার নতুন করে ঠান্ডা লাগছে। আমি ডিম ভেজে নিয়ে আসি। তো সে খেলায় ব্যস্ত, আমার সাথে কথা বলবে না। তো আমি এখন ফ্রিজ থেকে ডিম বের করে ডিম ভেজে নিয়ে আসবো। তা আমাতুল্লার জন্য এই যে ডিমটাকে পোস্ট করে নিব, এটা দিয়ে ওরে ভাত খাওয়াবো। তো এই যে ডিম পোস্ট করা শেষ, ওরে এখন আমি ভাত খাওয়াবো। আমাতুল্লাহ আসো। আমাতুল্লাহ, আমাতুল্লাহ, এগুলা কি মা? এটা কি? এটা কি? এটা কি বলো তো? এটার নাম কি? এটা কি বলো তো? ডিম। তো আমাতুল্লাহ ডিমের ডিম বলে। আবার বলো তো, এটা কি? ডিম। ডিম। তো এখন খাওয়াই দেই ভাতগুলা। তো আজকে আমরা বেশ কিছু রান্না করব না। এদিকটা তো আছে খলিশা মাছ, আর এদিকটাতে ওই যে মুরগির কলিজা। তো এগুলা রান্না করব, আর ইফতারিতে নুডলস রান্না করব। তো এখন সব কিছু ধুয়ে নিব, আর এগুলাকে কেটে নিব, মুরগির কলিজাগুলাকে। আর তুমি কি করতেছো? এই, তুমি কি করতেছো? ওইটা রাখো, ওইটা ময়লা না। মা এদিক দিয়ে কাজ করি, তুমি রাখো। মা রাখো, মা মাছ ধুবো, তুমি রাখো। ওইটা কি মুখে দিলা? ফালাও। তো এই যে আমি সব কিছু কেটে ধুয়ে নিছি। এই যে টমেটো, টমেটো অর্ধেকটা এই যে দিয়ে আর কি নুডলস রান্না করব। তো সেই জন্য এই যে মরিচ পেঁয়াজ সব কেটে নিছি। তো এখন রান্না বসাবো। তো এই পাশে মাছ ভাজা বসাই দিব, আর এই পাশে মুরগির কলিজা ভুনা বসাই দিব। দুই পাশে দুই চুলায় বসাই দিছি, তো তাড়াতাড়ি হবে রান্নাটা। তো এই পাশটাতে যে মাছ ভাজা বসাই দিছি, আর এটার মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিব। হলুদ না। তো এই মশলাগুলোর মধ্যে আরেকটু টমেটো দিয়ে আবার একটু কষাই নিব। তো এই যে এখন কলিজাগুলো দিয়ে দিব।
তো উপর দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এদিক দিয়ে যে কলিজা বুনা শেষ। তো কলিজা বুনার পাশাপাশি এই যে মাছ বুনাও প্রায় হয়ে গেছে। তরকারি রান্না শেষ, এই যে নুডলস বসাই দিছি, নুডলসও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো নুডলসের ভিতর যে গাজর দিব সেটা মানে আমার মনে ছিল না, পরে যে আবার কুচাই নিছি, এখন ধুয়ে নিব। তো নুডলসটাকে ঢেলে নিছি, এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এদিক দিয়ে যে নুডলস বসাই দিছি, তো নুডলসের স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে দিছি। তো ওই যে পেঁয়াজগুলো দিয়ে দিছি, আর কোরের মধ্যে মনে হয় পানি ছিল, তো ওই যে তেলগুলা ফুটছিল এর জন্য মনে হয়। তো আমি কিভাবে নুডলস রান্না করি আর একদিনও আপনাদের দেখাইছি, তো আর আজকে সেইভাবে দেখাবো না। তো গাজরটাকে দিয়ে এখন একটু ভেজে নিব। এই যে এটার মধ্যে সবকিছু দেওয়া শেষ, এখন টমেটো দিয়ে দিব। তো এটা হয়ে গেছে, এখন নুডলস গুলা দিয়ে দিব। তো এই যে আমার সব নুডলস দেওয়া শেষ, এখন এটাকে ভালোভাবে মিশাই নিব। আর এই দিকটাতে এই যে আমার মেয়ে যে ডিম বাইতে আমার সাহায্য করতেছে নুডলসে দেওয়ার জন্য। ডিমগুলা দিয়ে দেওয়া আছে একবারে। ফালাই দিও না, হাতে সেক লাগছে। তো এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে আজকের ইফতারি আমাদের নুডলস সব বাগবাটোয়ারা করা শেষ। কয় মিনিট আছে? কয় মিনিট বাকি আছে আজান দেওয়ার? 10 মিনিট। তো আজকে বেশি কিছু করা হয় নাই, শুধু নুডলস রান্না করা হয়েছে। তো এখন যাব ডাক্তার দেখাইতে। আর আমি 2টা রিপোর্ট হাতে পাইছি, আর একটা পাই নাই। তো সেই রিপোর্ট নেওয়ার পরে তারপরে ডাক্তার দেখাইতে হবে। তো এই যে বাসা থেকে বের হয়ে গেছি, আর আমাতুল্লাহ একটু কান্না করতেছে, যাবে সাথে। তো ওরে নিয়ে আমি হাঁটতে পারবো না, সেই জন্য আর কি নিতেছি না। তারপরে ওদিক থেকে একটু মার্কেটেও যাব, মানে ওই যে বড় মেয়ের জন্য কিছু মার্কেটে কেনাকাটা করতে। তো হসপিটালে যে চলে আসছি, তো ডাক্তার দেখাই এখন বের হলাম। রিপোর্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ। তো
তো সেরকম বেশি মেডিসিনও দেয় নাই, মাত্র 2টা মেডিসিন দিছে। তো আমরা যেই হসপিটালে ডাক্তার দেখাইতেছি এখান থেকে মার্কেট বেশি দূরে না, অল্প একটু হাঁটলেই আর কি যাওয়া যায়। তো আমি আর মা এই যে হাঁটতে হাঁটতে যাইতেছি। তো এই যে মার্কেটে চলে আসছি। তো মার্কেটে প্রচুর ভিড়। তো আমরা আসছি মূলত হিজাব কিনতে। তো ওই যে এখন ম্যাচিং করে দেখতাছি কোনটার সাথে মিলে। তো এইখানে আসছি আমার আরেকটা ভাইয়ের বন্ধুর দোকানে। এই যে এমা, এটা কি সুজনের দোকান? এই যে আমার সেই ভাইয়ের বন্ধু। তো দেখেন প্রোডাক্ট গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। দোকান কয় মাস ধরে নিছো? 8 মাস 9 মাস। কি পুতুল? এদিক দিয়ে ওই যে আমার মেয়ের জন্য মা পুতুল দেখতেছে। তো এই যে বাসায় চলে আসছি। তোমার থেকে চলে গেছিলাম। হ্যাঁ, তো আমার তুলে এরকম ক্যামেরার দিকে তাকাই দিছে কে জানো? আমি মোবাইলে কাভার চেঞ্জ করছি, তো তাকাই ও কাভার দেখতাছে। মা পছন্দ হয়েছে? হ্যাঁ,